একজন 17 পেয়ে চাকরি পায়নি আর 16 পেয়ে চাকরি পেয়েছে। প্যানেল লোপাট করে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা চাকরি বিক্রি হয়েছে। এসএসসি থেকে বেশি দুর্নীতি প্রাথমিকে রয়েছে। যারা সরকারে ছিল তাদের অসুবিধা প্যানেল পাবলিকেশন। 2017 সাল থেকে 2026 সাল, এই 9টা বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বের করতে পারলেন। মানিক ভট্টাচার্য, মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, মানিক ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি ছিল খানিকটা স্বস্তিজনক, কিন্তু নির্বাচন মিটতে না মিটতেই দেখা গেল পরিস্থিতি আবার জটিল হয়ে উঠেছে। 32,000 প্রাথমিক শিক্ষকদের যে মামলাটা ছিল সেটা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দেখুন, 32,000 প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা আজকে সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। খুব স্বাভাবিক, আমাদের পয়েন্ট খুব পরিষ্কার। শিক্ষক নিয়োগ হয়েছে টেট এক্সামিনেশনের উপর ভিত্তি করে। যে টেটের এক্সাম কন্ডাক্ট করার পরে এখনো পর্যন্ত তার কোনো হার্ড কপিও নেই, তার কোনো মিরর ইমেজও নেই, মানে সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। কি রয়েছে? এডিটেবল কপি। লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, একজন 17 পেয়ে চাকরি পায়নি আর 16 পেয়ে চাকরি পেয়েছে। 17 যে পেয়েছে সে হচ্ছে এসসি ক্যাটাগরি, 16 যে পেয়েছে সে জেনারেল ক্যাটাগরি। অ্যাকচুয়ালি এসসি ক্যাটাগরির একজন বেশি মোর মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, যে একজন জেনারেল ক্যাটাগরির থেকে বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও সে চাকরি পায়নি। একজন ক্যান্ডিডেটের নিচে 1197 জন রয়েছে, যার নিচে 1197 জন রয়েছে, সে 1197 জন চাকরি পেয়েছে। 1197 জনের আগে যার নাম থাকার কথা সে চাকরি পায়নি। প্রতিটি পিটিশনের নিচে কারণ নিচে 600 জন রয়েছে, মানে অ্যাকর্ডিং টু মার্কস। বুঝতে পেরেছি। অথচ তারা চাকরি পায়নি। আপনি ভাবুন, এই যে সিলেকশন প্রসেস সেটা কন্ডাক্ট করা উচিত সিলেকশন কমিটির। সেই সিলেকশন কমিটির মধ্যে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে মানে যারা সরকারি একটি সংস্থা হওয়া উচিত, সরকার এই পদে পদাসীন ব্যক্তিরা, তারা যে প্রসেসগুলো কন্ডাক্ট করা উচিত সেটা একটা থার্ড পার্টি এজেন্সিকে সেটা বরাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা কোথাকার? কালীঘাটের কোম্পানি। সে তারা শুধুমাত্র টেট 2014 সেটা কন্ডাক্ট করেছিল বলে সেই দায়িত্ব তাদের দেওয়া হলো। কেন? টেট 2014 তারা সুন্দরভাবে সব তথ্য প্রমাণাদি লোপাট করেছিল। আজকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন? টেট 2014 তারা সুন্দর করে লোপাট করেছিল, তাদের 16 সিলেকশন প্রসেসের সমস্ত দায়িত্ব তাদের। 16 সালে সিলেকশন প্রসেস 17 সালে কমপ্লিট হয়েছে, আজকে 2026 সাল, এখনো পর্যন্ত আপনি প্যানেল খুঁজে পাবেন না। আপনি যে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য যারা দায়িত্বে ছিলেন, তাদের জিজ্ঞাসা করবেন যে প্রাইমারির 2016 সালের প্যানেলটা কোথায় আছে। আজকে তো তারা শাসক দল থেকে বিরোধী দলে চলে এসছে, আপনি জিজ্ঞাসা করবেন যে প্যানেলটা কোথায় আছে, বলতে পারবেন না। প্যানেল লোপাট করে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা চাকরি বিক্রি হয়েছে। এসএসসি থেকে বেশি দুর্নীতি প্রাথমিকে রয়েছে। আচ্ছা, এস বাসুরায়ন কোম্পানিকে দিয়ে সবকিছু করিয়েছে, যেখানে সিলেকশন কমিটির নির্দিষ্ট ভূমিকা আছে। এই যে সিলেকশন কমিটি যে কাজ করার কথা সেটা এস বাসুরায়ন কোম্পানিকে করা হলো, বাইরের এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলো। সেখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছিল কি ছিল না এখনো পর্যন্ত কেউ জানে না, কোনোদিন বলেনি। আইনে বলা আছে সে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে, আইনে বলা আছে প্যানেল পাবলিশ করতে হবে বোর্ডকে। এখনো পর্যন্ত আপনি কোথাও প্যানেল খুঁজে পাবেন না। আরে যে পরীক্ষা বসে সে বলছে প্যানেল পাবলিশ করতে হবে, তার কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা কার? যারা পরীক্ষাটা কন্ডাক্ট করিয়েছিল, যারা সরকারে ছিল, তাদের অসুবিধা প্যানেল পাবলিকেশনে। প্যানেল পাবলিকেশনের অর্ডার দিলে ছুটে চলে যেত সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে সেই প্রশ্নগুলো আসছে। আমরা নির্দিষ্টভাবে সেই সমস্ত বিষয়গুলোকেই সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপিত করেছি। আজকে সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করেছে। খুব স্বাভাবিক যে এই বিষয়গুলো যদি এত দুর্নীতি থেকে থাকে, প্রতিটি পয়েন্ট ধরে ধরে যে এই দুর্নীতি আছে, এবং প্রতিটি দুর্নীতির পয়েন্ট অ্যাকসেপ্ট করেছে আদালত, সেই জন্যই গ্রহণ করেছে, সেই জন্য এসএলপি গৃহীত হয়েছে। মানে এটা কি এসএসসি মতন ওইদিকে সেটা দেখুন কি হবে সেটা ভবিষ্যৎ বল। কিন্তু মামলার যে গ্রহণযোগ্যতা রয়েছে তাই মামলা গৃহীত হয়েছে, নাহলে এসএলপি ডিসমিসড হতো। ফলে মামলা যে গ্রহণযোগ্য সেটা তো সুপ্রিম কোর্ট আজকে গ্রহণ করেই বুঝিয়ে দিয়েছে যে সব মামলা গ্রহণযোগ্য। মানে তো এসএলপি দেখবেন ওই রাজ্য সরকার যেত আর এই ডিসমিস হয়ে চলে আসতো। কিন্তু আগস্টের 3য় সপ্তাহে আবার পরবর্তী শুনানি, অবভিয়াসলি স্বপ্নাবদ্ধর মামলা। এই ওই যে স্বপ্নাবদ্ধ বললাম, মানে প্রতিটি আপনাকে আমি মানে রেকর্ড খুলে খুলে দেখিয়ে দিতে পারি এক একজনের নিচে কতজন করে রয়েছে। এক একজনের নিচে, কারোর নিচে 1197, কারোর নিচে 692 জন। এই পরিমাণ যদি কারোর নিচে থেকে থাকে, মানে এক একজন ক্যান্ডিডেটের নিচে, আপনি ভাবুন তো, এই যে কৃষ্ণকান্ত প্রামাণিক, তার নিচে 1197 জন মানে
কম নাম্বার পাওয়া ব্যক্তি রয়েছে, অর্থাৎ সে 1197 জনের থেকে বেশি নাম্বার পেয়েও সে চাকরি পায়নি। তলার ওই হ্যাঁ, ও পেয়ে গেছে। এই যে 2 নম্বর যে শুভময় মণ্ডল, তার নিচে 1109 জন রয়েছে। আর একজন প্রসেনজিৎ ঘোষ, তার নিচে 1045 জন রয়েছে। এরকম লুপ্তন্নেশা খাতুন, তার নিচে 703 জন রয়েছে। স্বপ্না বৈদ্য, তার নিচে 692 জন রয়েছে। মোহাম্মদ ইনজামামুল হক, তার নিচে 679 জন রয়েছে। এরকম করে মানে এরা বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও তারা চাকরি পেল না, অথচ কম নাম্বার পেয়ে সব চাকরি করছে। এই জিনিসগুলো কেন ঘটেছে? তার কারণ এরা নিশ্চিতভাবে অর্থের বিনিময়ে, বা হয়তো বাবা বা কাকু বা জেঠু কেউ একটা তৃণমূলের বড় নেতা, তাছাড়া তো এ সম্ভব না। 1197 জন তার নিচে থাকলো, অথচ 1197 জনের আগে যার থাকা কথা সে চাকরি পেল না। এটা তো হতে পারে না, এটা তো সাধারণ বিষয় না। আসলে এই সময় দাঁড়িয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। তারা না টেটের ওএমআর শিট রেখেছে, না প্যানেল পাবলিশ করেছে। ইভেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, আদালত নির্দেশ দিল 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস, সোমেন নন্দীর মামলায় আদালত বলল যে তুমি এমপ্যানেল লিস্ট প্রকাশ করো। এমপ্যানেল লিস্ট প্রকাশ করার নির্দেশের পরে 28/11/2022 লিস্ট প্রকাশ করলো। যেদিন লিস্ট প্রকাশ করলো তারপরে দিন একটা নোটিশ দিয়ে বলে ওই আগের দিনের লিস্টে এরর রয়েছে, আমরা এরর ফ্রি লিস্ট প্রকাশ করবো। 2022 সালে বললো এরর ফ্রি লিস্ট প্রকাশ করবো পরবর্তীতে। আজকে 2026 সাল, তাহলে 2017 সাল থেকে 2026 সাল, এই 9টা বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বের করতে পারলো না। এর দায় কে নেবে? এর দায় সেই সময় শাসক দলকে নিতে হবে। আপনি দেখেছেন যে মানিক ভট্টাচার্য, মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, মানিক ভট্টাচার্য প্রায় বোর্ডে এসছে, একদম তাকে বোর্ডে কন্টিনিউয়াসলি রেখে দিল বোর্ড প্রেসিডেন্ট করে। এবং শুধু তাই না, তাকে আবার এমএলএও করলো, মানে ভালো দেখিয়েছে, পারফরমেন্স দারুণ। তিনি এমএলএ হলেন, আবার এমএলএ হয়ে আবার বোর্ডে ফিরিয়ে এলেন। তারপরে তো আদালত জেলে ঢোকালো, নাহলে তো রেখেই দিতেন আর কি। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় এরা জেলে গেছে, কিন্তু অনেকে তো জেলে যেতে এখনো বাকি রয়েছে। তাদেরকে উপযুক্ত জায়গায় পাঠাতে হবে এবং তাদেরকে তদন্তের আওতাধীন করতে হবে। আপনারা সিবিআই চার্জশিট দেখেছেন কিভাবে এই ইনভলভমেন্ট আছে। এবং শুধু তাই না, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর শুনে যায়, সেই কণ্ঠস্বরে কি কি কথা এসছে সেগুলো তো সব উঠে এসছে। ওই কণ্ঠস্বরের নমুনা পেতে মানে কি অবস্থা হয়েছে দেখেছেন। কলকাতা হাইকোর্টে আমাদের মামলা করতে হয়েছে এবং আদালতকে দরজা বন্ধ করে দিয়ে মামলা করতে হয়েছে, যাতে তথ্য না লিক হয়ে যায়। আমরা মানে বন্ধ দরজায় মামলা করেছি। সিবিআই এর উকিল, ইডির উকিল, পিটিশনের উকিল আর রেসপন্ডেন্টের উকিল, যেন বাইরে তথ্য না যায়। ওই অবস্থায় দাঁড়িয়ে ওখানে ভিতর থেকে দাঁড়িয়ে একদম ভিতর থেকে দাঁড় করিয়ে রেখে যাতে কোনোভাবেই তথ্য লিক না করা যায়, দাঁড়িয়ে থেকে তারপরে তাকে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। এই অবস্থা তৈরি হয়েছিল, মানে বুঝতে পেরেছেন কি অবস্থা এখানে। মানে এমনও হয়েছে কলকাতা হাইকোর্ট রাতের বেলায় কলকাতা হাইকোর্ট বসিয়ে ওই এসএসসির ডাটা রক্ষা করতে হয়েছিল সিআরপিএফ নামে। তো এই অবস্থা তৈরি করেছেন, ওএমআর শিট রাখেননি। আচ্ছা, একটা আপনাকে যদি এই কাগজটা আমি বলি যে আপনি এটা ডিজিটালি সংরক্ষণ করবেন, আপনি কি করবেন? আপনি ছবি তুলবেন, স্ক্যান করবেন। আপনি তো এই প্রতিটি কথা টাইপ করে লিখবেন না। এরা এত উন্নত মস্তিষ্কের সেই কাজটা করবে, টাইপ করে দেখে দেবে। কেন? টাইপ করে দেখা থাকলে যে কোনো সময় অল্টার করতে পারবে। পয়সা দিলে অল্টার করে দেবে। পয়সা দিলে 90-এ যে 30 পেয়েছিল তাকে 90-এ 62 করে দেবে। মানে 150 টেটে 150 মার্কস থাকে, 90 জেনারেলদের জন্য 5 মার্কস। উদ্দেশ্য প্রণোদিত বলছেন আপনি, অবভিয়াসলি। ফলে এইগুলো দেখুন, ইভেন শুধু উদ্দেশ্য প্রণোদিত না, আপনি ভাবুন সেই সময়ের যে টেকনোলজি, সেই সময়ে যে টেকনোলজি, আধুনিক টেকনোলজি, সেটা না ব্যবহার করে আর মানে সেই সময় থেকে 20 বছর পিছনে গিয়ে যে সফটওয়্যার মানে রিডান্ডেন্ট হয়ে যে সফটওয়্যার কেউ ব্যবহার করেন, সেই সফটওয়্যার ব্যবহার করে ডকুমেন্ট রাখা হয়েছে। কেন? তার কারণ সেই সফটওয়্যার ব্যবহার করলে সহজেই বিষয়টিকে এডিট করা যাবে, অ্যাসার্টেন করা যাবে। আচ্ছা, এই হচ্ছে মানে উর্বর মস্তিষ্কের দুর্নীতি।